এই সুন্দর দেখতে পাথরের দৈত্যটি সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজছে এবং এই গরিব মেয়েটি এই পাথরের দৈত্যটিকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিল। এজন্য সে তার মনটিকে খুলে পাথরের দৈত্যটিকে দেয়। তবে এই মেয়েটি গরিব বলে তার মনটিকে পাথরের দৈত্যটি ফেলে দেয়। এরপর একটা ধনী সুন্দরী মেয়ে পাথরের দৈত্যটিকে অনেক সোনা দানা দেয়। তখন এই লোভী পাথরের দৈত্যটি তাকে অনেক ভালোবাসতে থাকে। আর এই গরিব মেয়েটির কাছে টাকা পয়সা সোনা দানা না থাকার কারণে সে পাথরের দৈত্যটির ভালোবাসা পায়নি। এজন্য সে কান্না করতে থাকে এবং তখন পাথরের দৈত্যটি রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে শয়তানদের দুনিয়ায় পাঠিয়ে দেয়। এবং মেয়েটি দেখতে পায় এখানে মানুষের ফেলে দেওয়া সব ময়লা আবর্জনাগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। তবে মেয়েটি ময়লা আবর্জনার মধ্যে তার ফেলে দেওয়া মনটিকে দেখতে পায় এবং শয়তানের বাচ্চাগুলো মেয়েটির লাল টুকটুকে পরিষ্কার মনটিকে দেখতে পেয়ে সেটা নিয়ে খেলা করতে শুরু করে দেয়। এজন্য মেয়েটি অনেক রেগে যায় এবং সে শয়তানের বাচ্চা দুটির ওপর আক্রমণ করে তাদেরকে পিটিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এরপর মেয়েটি আবার তার মনটিকে লাগিয়ে নেয়, যার কারণে সে আবার আগের মতো হয়ে যায়। এবং মেয়েটি তার সামনে একটা টাইম বোম দেখতে পায়, যার কারণে তার মাথায় একটা আইডিয়া চলে আসে এবং সে এই টাইম বোমটিকে মানুষের মনের মতো বানিয়ে রং করে চকচকে বানিয়ে ফেলে এবং এখন এই মনটিকে দেখতে দামি হীরার মতো লাগছিল। এরপর মেয়েটি এই নকল হীরার মনটিকে পাথরের দৈত্যটির কাছে পাঠিয়ে দেয়, যার কারণে এই পাথরের দৈত্যটি লোভে পড়ে বম দিয়ে বানানো নকল হীরার মনটিকে তার বুকে লাগিয়ে নেয় এবং তখন মেয়েটি বমটিকে ফাটিয়ে দেয়, যার কারণে মেয়েটির মনে কষ্ট দেওয়া লোভী পাথরের দৈত্যটি ভেঙে গুড়িয়ে যায়। এরপর মেয়েটি এই লোভী পাথরের দৈত্যটিকে ময়লা আবর্জনার সঙ্গে পুড়িয়ে দেয়।